ফাইলের এই পয়েন্ট থেকে হিল পর্যন্ত আমরা লেন্থ বরাবর যে কোনো অংশে যদি আমরা ফাইলটাকে ইমাজিন করি যে ফাইলটাকে কাটা হলো বা ক্রস সেকশন করা হলো, তাহলে এই ক্রস সেকশনটা যেরকম দেখতে হবে তার ওপরে ভিত্তি করে আমাদের ফাইল সেই জিনিসটাকে ওপর ভিত্তি করে আমাদের অ্যাকর্ডিং টু শেপ বা অ্যাকর্ডিং টু ক্রস সেকশন অনুযায়ী ফাইলকে কতগুলি ভাগ করা হয়। এই ভাগগুলি কি কি? এই ভাগ অনুযায়ী ফাইলের কতগুলি নামকরণ করা হয়েছে। এক হচ্ছে ফ্ল্যাট ফাইল, দুই হচ্ছে স্কোয়ার ফাইল, তিন হচ্ছে রাউন্ড ফাইল, চার হচ্ছে হাফ রাউন্ড ফাইল, পাঁচ হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল, এরপরেও আরও যেমন হ্যান্ড ফাইল আছে, এরপরেও অসংখ্য আরও কতগুলি ফাইল আছে, যেমন হ্যান্ড ফাইলের পরে এই হ্যান্ড ফাইলের পরেও আমাদের নাইফ ফাইল, পিলার ফাইল, এই সমস্ত আরও কতগুলি ফাইল আছে। তো মেনলি আমাদের এই ফ্ল্যাট ফাইল, স্কোয়ার ফাইল এইগুলোই আমাদের বেশি, এই নিয়ে আমাদের আলোচনা করব। তো ফ্ল্যাট ফাইল জিনিসটা কি? ফ্ল্যাট ফাইল হচ্ছে ফ্ল্যাট ফাইল বা রেক্ট্যাঙ্গুলার ফাইল। এই একটা ফাইলকে আমরা যদি ক্রস সেকশন অনুযায়ী কাটি, তাহলে এই ক্রস সেকশনটা এরকম বেরোবে। এটাকে রেক্ট্যাঙ্গুলার ফাইলও বলা হয়। এই হচ্ছে টিথ, এই ফাইলের লেন্থ বরাবর, এই যে লেন্থ বরাবর এই ফাইলের এই যে লেন্থ বরাবর এই দুই তৃতীয়াংশ প্যারালাল থাকে, তারপরে এক তৃতীয়াংশ, এই যে এক তৃতীয়াংশ 1/3 পয়েন্টের দিকে টেপার থাকে। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ফাইল বা রেক্ট্যাঙ্গুলার ফাইল। এই ফাইলের ফেসে ডবল কাট থাকে, ফেসগুলোতে ডবল কাট টিথ থাকে, আর এজে সিঙ্গেল কাট থাকে, এই ফাইল দিয়ে আমরা জেনারেল পারপাস ফাইলিং করি। এবার দ্বিতীয় হচ্ছে স্কোয়ার ফাইলকে আমরা যদি ক্রস সেকশন করি তাহলে এরকম দেখতে হবে। এই চারটে ফেসেই টিথ থাকে, এটা হচ্ছে স্কোয়ার ফাইল। এই চারটে ফেসেই টিথ থাকে, স্কোয়ার ফাইল।
স্কোয়ার ফাইলের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? কোনো স্লটে ফাইলিং করার জন্য ব্যবহার করে থাকি আমরা স্কোয়ার ফাইল দিয়ে। তারপরে হচ্ছে আমাদের রাউন্ড ফাইল। রাউন্ড ফাইলের ক্রস সেকশন এরকম রাউন্ড হয়। এটা হচ্ছে রাউন্ড ফাইল। এটা হচ্ছে রাউন্ড ফাইল। রাউন্ড ফাইল দিয়ে কি করি না, কোনো হোলকে এনলার্জ করার ক্ষেত্রে রাউন্ড ফাইল ইউজ করা হয়। হাফ রাউন্ড ফাইল। হাফ রাউন্ড ফাইল কি? হাফ রাউন্ড ফাইল হচ্ছে হাফ ফ্ল্যাট আর হাফ রাউন্ড, এই দুটি একটি অপরটি তলের সঙ্গে যুক্ত থাকে। এই অংশটা ফ্ল্যাট আর এই অংশটা হাফ রাউন্ড। এর এই সাইডেও ফ্ল্যাট পজিশনেও টিথ থাকে আর হাফ রাউন্ড পজিশনেও টিথ থাকে। এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল। হাফ রাউন্ড ফাইল। তো এই হাফ রাউন্ড ফাইলে দিয়ে আমরা কি করি, কোনো কার্ভ এরিয়া, কোনো রেডিয়াসে ফাইলিং করার ক্ষেত্রে আমরা হাফ রাউন্ড ফাইল ইউজ করা হয়। কোনো অয়েল গ্রুপ বানানোর ক্ষেত্রে ওই হাফ রাউন্ড ফাইল দিয়ে ফাইলিং করি। এরপরে আমাদের কি ট্রায়াঙ্গুলার ফাইল। পরবর্তী ফাইল হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। ট্রায়াঙ্গুলার ফাইল। ট্রায়াঙ্গুলার ফাইল দেখতে এরকম ত্রিভুজের মতো হয়, যার এক একটি কোণ 60 ডিগ্রি করে থাকে এবং এর তিনটে ফেসেই টিথ কাটা থাকে। ট্রায়াঙ্গুলার ফাইল কোথায় ইউজ করা হয়? যেখানে 60 ডিগ্রির তুলনায় বেশি অ্যাঙ্গেল কোনো স্লট আছে সেখানে ফাইলিং করার জন্য, আর 90 ডিগ্রির থেকে কম এরকম কোনো স্লট আছে সেখানে ফাইলিং করার জন্য ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করা হয়। এছাড়াও কোনো ভি গ্রুপ কাটিংয়ের ক্ষেত্রেও ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ফাইলিং করা হয়। আচ্ছা, হ্যান্ড ফাইল আর হচ্ছে ফ্ল্যাট ফাইল দুটো একই রকম, কিন্তু ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে কি হয়, ফ্ল্যাট ফাইলের লেন্থ বরাবর একেবারে পয়েন্ট পর্যন্ত আমাদের পুরোপুরি প্যারালাল থাকে, উইথ বরাবর প্যারালাল থাকে। এইটা হলো আমাদের হ্যান্ড ফাইল। এটা হচ্ছে আমাদের হ্যান্ড ফাইল। আর ফ্ল্যাট ফাইলটা কি হয়, ফ্ল্যাট ফাইলটা আমাদের 2/3 প্যারালাল থাকে উইথ বরাবর, আর 1/3 টেপার থাকে পয়েন্ট বরাবর, পয়েন্ট পর্যন্ত। এটা হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এটা হচ্ছে ফ্ল্যাট ফাইল আর এটা হচ্ছে হ্যান্ড ফাইল। দুটোরই ফেসে ডবল কাট থাকে, কিন্তু হ্যান্ড ফাইলের একটি এজে সিঙ্গেল কাট থাকে আর একটা এজে কোনো টিথ থাকে না, যেটাকে সেপ এজ ফাইলও বলা হয়। এই হ্যান্ড ফাইলের ক্ষেত্রে হ্যান্ড ফাইলে ধরো কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাইলিং করতে হবে, যার একটা সারফেস অলরেডি ফিনিশ করা আছে, সেই স্লটের মধ্যে 90 ডিগ্রি স্লটের মধ্যে ফাইলিং করার ক্ষেত্রে এই হ্যান্ড ফাইল ইউজ করা হয়। নাইফ ফাইল কি? নাইফ ফাইলের যে কাটিং যে এজ থাকে 10 ডিগ্রি, কাটিং এজ 10 ডিগ্রি থাকে। এটা পরীক্ষায় অনেকবারই কোশ্চেন আসে, নাইফ ফাইলে কাটিং এজ
কত 10 ডিগ্রি। তো নাইফ ফাইল জেনারেলি আমাদের কিওয়ে কাটতে, স্লট কাটতে নাইফ ফাইল ইউজ করা হয়। এছাড়াও আমাদের পিলার ফাইল আছে, নিডল ফাইল আছে। নিডল ফাইল ব্যবহার করা হয় আমাদের ডাই মেকিং শপে, টুলস মেকিং শপে নিডল ফাইল ব্যবহার করা হয়। তো এই হলো আমাদের ফাইলের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।